হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ব্লগ রাখি, আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি নতুন একটা ভিডিওর সাথে। এখন সকাল 9টা বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। সারা রাত তো গরমে তো ঘুম তো হয়ই না, আর কিছু বলার নেই। ওই জন্য সকালের দিকে একটু ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠে পড়েছি। কেন মা আজকে একটু শরীরটা ঠিক আছে, দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগের থেকে অনেকটাই সুস্থ আছে, ভালো আছে, আর ঠিকঠাক আছে। আর এখানে দেখো সকাল সকাল দেখো আমি কচুরি আর তরকারি নিয়ে চলে এসেছি। মানে এইটা তৈরি করিনি আমি, আমার বরকে বললাম একটু কিনে নিয়ে আসবে, তো আমার বাড়ির কাছেই বিক্রি হয়, সকালবেলা জলখাবারটা হয়ে যাবে। আর এখানে মা মুড়ি খেয়েছে অল্প, এক ডাল মুড়ি খেয়েছিল আগে। আমি বললাম বাবা তুমি কচুরি খাও। 3টে কচুরি দিয়েছিলাম, তরকারিটা একটুখানি আলু দিয়ে খেয়েছে, আর খেতে ভালো লাগেনি। এদিকে দেখো সকাল সকাল খেয়ে দিয়ে মা রেস্ট নিচ্ছে, ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। এদিকে দেখো সকালবেলা 9টার সময় যে এত রোদ্দুর, চিন্তার বাইরে, কল্পনার বাইরে। মানে সকাল 7টা থেকে না সূর্য না মাথার উপরে বসে রয়েছে। ঠিক আছে, সূর্য জায়গায় থাক, আমি আমার জায়গায় চলে আসি, ফিরে আসি। দেখো গাছে কত ফুল ফুটেছে, দেখো বেল ফুল ফুটছে, খুব সুন্দর আমার লাগে বেল ফুলের গন্ধ, আমার মানে অপূর্ব লাগে। আর সবাইয়েরই খুব ভালো লাগবে, ফুল মানে হচ্ছে সবাইয়েরই প্রিয় জিনিস একটা। আর গাছে ফুল ফোটা মানে আর দেখতে নেই। আর গাছে জবা ফুলগুলো খুব সুন্দর ফুটছে। আর এদিকে দেখো নয়নতারা ফুলগুলো কত গাছ ভর্তি হয়ে গেছে। আর গাছগুলোর প্রতিদিন দুবার করে জল দিতে হয়, টপের গাছ তো ওই জন্য শুকিয়ে যায়। প্রতিদিন দুবার করে জল দিলে গাছগুলো ভালো থাকে, আর ওরাও একটু পানা যেন বাঁচে। এইখানে দেখো গাছে 2টো পাখি বসে আছে, বড় বড় পাখি এসেছে বসে আছে। আর এখানে প্রচুর পাখি আছে বসে থাকে। আর এখানে আর কোনো গাছপালা নেই তো ওই জন্যে এইখানে গাছপালাগুলো আছে, এইখানেই পাখিগুলো যেন যত আড্ডা। খুব ভালো লাগে পাখির আওয়াজ, সকাল থেকে রাত পর্যন্ত পাখিগুলো থাকে। আর রাত্রিতে তো পাখিগুলো গাছের ডালে ঘুমিয়ে পড়ে। তখন আমি মানে একবার ছবি করেছি, ভিডিও করেছিলাম, খুব ভালো লাগছিল। আর বর্ষাকালে পাখিগুলো ঘুমোচ্ছে গাছের ডালে, আর সেরকম ঝড় উঠেছে, পাখিগুলো কিন্তু পড়ে যায় না একটুকু। এই দেখো রান্নাঘরেতে রান্না করতে করতে দেখো কত গরম লাগছে, ভীষণ গরম লাগছে, ঘেমে চান করে যাচ্ছি। আমি ভাবলাম রান্নাটা করে নিয়ে তারপর আজকে চান করবো, কেন আবার যদি চান করেছে রান্না করি আবার চান করে যাবো ঘেমে। ওই নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, এসে এদিকে রান্নাটা করতে আগে লেগে পড়েছি। এখানে মাছের ঝোল হবে, পেঁপে হয়েছে, আমের টক হয়েছে, আম দিয়ে টমেটো দিয়ে চাটনি হয়েছে, মিষ্টি রসা ছিল, চাটনি করেছি। আর এখানে কথা বলতে বলতে আমের টকটা হয়ে যায়, দেখো আমটা দিলাম, আর আমটা মনে হয় টক বেশি হবে, কেন দেওয়ার সঙ্গে সঙ্গে না গলে যাচ্ছে আমটা, ওই জন্যই বলছি টকটা বেশি হবে। আর যদি আমটা যদি মিষ্টি হতো না, মানে একটু হালকা, একটা আম ছিঁড়ে টাইপের লাগে না, তাহলে গলতো না। আর আমি আগেরবারে আমটা করেছিলাম, ওটা একটু ছিপে টাইপের ছিল, মানে মোটে ভাবছি কেন গলছে না কেন। আর এবারে আমার মানে টক হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে না গলে গেল। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। একটু তোমাদের সাপোর্টের আমার প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না। আর আর আমার ব্লগটা দেখে থাকুন, আর কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন প্লিজ। কথা বলতে বলতে দেখো এখানে চাটনিটা হয়ে গেল, আর চাটনির কালারটাও যা সুন্দর হয়েছে না, অপূর্ব চাটনির কালার হয়েছে। আর খেতেও চাটনিটা খুব সুন্দর হয়েছে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আমি ভয়েস করেছিলাম, কারখানাতে এত কাজ হচ্ছে না, মানে কারখানায় মেশিনে এত আওয়াজ, তো ওই জন্য আমি আবার ভয়েস ওভারগুলো করে দিয়ে সাউন্ড কমিয়ে দিয়ে আমি আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে। ওই জন্য আজ একটু ব্লগটা ছাড়তে দেরি হয়ে যাচ্ছে আমার কদিন, কেন মা এদিকে শরীর খারাপ, মা করে কিছু করতে পারছে না মা, ওই জন্যে আমি এদিকে রান্নাবান্না করছি, সমস্ত কাজ আমার ওপরে, ওই জন্য একটু মানে লেট হয়ে যাচ্ছে, ঠিক টাইমে আমি ব্লগটা দিতে পারছি না, একটু লেট হয়ে যাচ্ছে, একটু ভালোই লেট হচ্ছে। কোনো সময় তো রাত্রি 9টা-10টার সময় ব্লগটা ছাড়ছি, ওই জন্যে, তার জন্যে সবাইকে সরি, আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার একটু পাশে থাকবেন। দেখো কথা বলবো, দেখো এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখানে 4 পিস মাছ, আজকে 4 পিস মাছ এনেছে। আমি বলেছি গরমে বেশি মাছ আনতে হবে না, কেন খেতে ঠিক ভালো লাগে না আমার,
মানে খেতেই ভালো লাগে না গরমেতে আমার। ওই জন্যতে 1 পিস মাছ রেখে দেবো তোমার জন্যে, আর হয়ে যাবে একটু আলু সেদ্ধ ডাল ভাত দিয়ে ভাত খাবো রাত্রে, ব্যাস হয়ে যাবে আমার খাওয়া। ওই জন্যে বলে 4 পিস এনেছে, তুমি 1 পিস খাবে রাত্রে ভাজা। এদিকে দেখো আকাশের ওয়েদারটা দেখো, আর সূর্যকুণ্ড মাথার ওপরে উঠে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সূর্য পুরো মাথার ওপরে বসে আছে। তাই রোদটা কেমন হবে বলুন তো। শীতকালে ওরম রোদ্দুর পড়ে, কিন্তু গরমকালে না বেশি রোদ্দুর আমাদের এখানটায় যেন। যাই হোক, ওর কাজ করবে, আমি আমার কাজটা করে নিই, রান্নাটা সেরে নিই। তোমাদেরকে আকাশের ওয়েদারটা দেখালাম, খুব ভালো লাগছে। এই গরমটা এনজয় করছি, ঠান্ডাটাও যেমন এনজয় করে এসেছি, গরমটাও এনজয় করছি। আর কি বলবো, গরমে পুরো গা হাত পা মুখ একদম মানে ফেসিয়াল আর করতে হবে না, পুরো একদম ফেসিয়াল সূর্যকুণ্ড করে দিচ্ছে আমাদের গায়ে। যাই হোক, রান্নাটা সেরে নিই, রান্না করতে করতে দেখাচ্ছে। আর আমার রান্নাঘরটা খুব হাইফাই নয়, বলেই দিচ্ছি, আমরা গরিব মানুষ, গরিব মানুষদের মতো রান্নাঘর আমাদের। দেখো এইটা লোহার জাল দেওয়া আছে, ইঁদুর ঢুকবে না বলে, আমাদের এখানে প্রচণ্ড ইঁদুর। আর এই দেখো সাধারণত কটা জিনিসপত্র রয়েছে, আর বাসন কোসন সব দালানে থাকে, রান্নাঘরে কিছু রাখা হয় না। এদিকে কথা বলতে বলতে ভাতটা ফুটছে, মাছটা ভাজা হয়ে গেছে 1 পিঠ, আর 1 পিঠে উল্টে দিয়েছি। মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। আজ ঘুম থেকে উঠে মানে সন্ধ্যা হয়ে গেছে এখনও পর্যন্ত আমি হচ্ছে কিছুই করা হয়নি। এই আমি আগে ভিডিওটা আপলোড করি, ভয়েস ওভার দিয়ে দিই, তারপরেই আমি একটু চা খাবো। ফুচকা এনেছিলো, ফুচকা ঠিক খাইনি আমি। আর দেখো গরমে দেখো কী অবস্থা, ঘেমে পুরো চান করে গেছি। আর আমার প্রচণ্ড ঘাম হয় শরীরে, প্রচণ্ড ঘাম। আমি ডাক্তার দেখিয়েছিলাম, এর জন্যে বলেছিলাম এত শরীরে কেন ঘাম হয়। ডাক্তার বলছে এক একজনের হয়, এক একজনের এটা টেন্ডেন্সি, ঘাম হয়, এক একজনের আবার ঘাম আমার ননদদের গায়ে তো ঘাম হয়ই না বলতে নেই, কি সুন্দর ঘাম হয় না, কিন্তু বলে বেশি কষ্ট হয়। আর আমার ঘাম হলেও যেন বেশি কষ্ট হয়, প্রচুর ঘেমে চান করে যাই আমি। সকাল সকাল রান্নাটা সেই নিই, আর আমার বেলাই হয়ে যাচ্ছে। আর মা যখন শরীর ভালো থাকে, মা সকালবেলা মাছ নিয়ে চলে আসতো, বাজার করে নিয়ে চলে আসতো। আর গরমকালটা মা রান্না করে ফেলতো সকালের দিকটা বেশিরভাগ সময়টা। আর আমি রান্না করতাম, আমি উঠে রান্না করতাম। আমি বলতাম তোমাকে রান্না করতে হবে না কেন, মা ভালো করে না মানে খুব ভালো রান্নাই করে, কিন্তু হচ্ছে অত সকালবেলা না 7টা সাড়ে 7টার সময় রান্না করে ফেলে তো। আর সেই আমরা খাই 1:30টার সময়, ওই নাই বলেছি অত সকালবেলা রান্না করতে হবে না এনে। এখন তো শরীর খারাপ, আগে যখন শরীর ভালো থাকতো মা রান্না করে ফেলতো, রান্না করে ফেলতো, ঠিক আছে ওদিকে কাচাকুচি করবো, ওই জন্য রান্না করে ফেলছে, আমার ওদিকে হেল্প হয়ে যায়। ওই জন্যে পরে খাওয়াটা আবার গরম করে দেওয়া হয়, ভাতটা পরে করা হয়। তারপর কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন কত সুন্দর লাগছে, মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ, ভাত হলে আর দেখতে না কিছু লাগবে না আমার। আমার খুব প্রিয় একটা খাবার এটা। আর এদিকে দেখো ওই তেলেতেই দিয়ে দিলাম আলু, কাঁচকলা, টমেটো ডাঁটা দিয়ে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। আর একটু ফ্যানটা চালিয়ে নিলাম, কেন খুব হাই উঠছে আর বেশি গরম লাগে, ওই জন্য পাখা ফ্যানটা চালিয়ে দিলাম। জাস্ট ফ্যানটা চালিয়ে দিলাম। এদিকে দেখ কত বলতে ভাতটা হয়ে গেছে। আর আমি এখানে লঙ্কা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখানে মশলা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাই, তারপরে জল দেবো। ভালো করে একটু কষিয়ে নিই। আর মায়ের আজ ব্লাড টেস্ট হলো, ব্লাড টেস্ট করে নিয়ে গেছে, সুগারের জন্য ব্লাড টেস্টটা হয়েছে। আর রিপোর্টটা কী আসে কী জানি, সেজন্য একটু টেনশান আছে। তার উপরে আমার মায়ের শরীর খারাপ, আমার মায়ের জন্য এখনও ফোন আসছে না, সে একটা টেনশান আছে। পিজি থেকে এখনও ফোন আসেনি, বললো ফোন করব।
আজ 20 দিন হয়ে গেল, 20-25 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো খবর নেই। ঠাকুরকে ডাকি তাড়াতাড়ি যেন ফোন চলে আসে। আমার মায়ের তো গলব্লাডারে একটু স্টোন হয়েছে, সেই জন্য ওটা অপারেশনের জন্যে সেটা নিয়ে একটা টেনশন আছে। রাত দিন সেটা নিয়ে একটা চিন্তা করেই যাচ্ছি। মাকে, শাশুড়িকে সুস্থ করে এবারে মাকে নিয়ে পড়তে হবে। মায়েরও মানে ওটা যন্ত্রণা তো হচ্ছে না চিনচিন করে, ওই জন্যে। এইকে দেখো মাছগুলো আমি দিয়ে দেবো, 3 পিস মাছ দেবো এখানে, আর 1 পিস মাছ বললাম না ভাজা রেখে দেবো, ছোটো বাটি করে জলের উপরে বসিয়ে রেখে দেবো, মাছ ভালো থাকবে। দেখো দিয়ে একটু চাপা দিয়ে দিই, একটু ফুটে যাক, তারপরে অফ করবো গ্যাসটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তোমাদের হেল্পের আমার একটু প্রয়োজন। তোমরা ছাড়া আমরা শূন্য, পুরোপুরি শূন্য। তোমরা ছাড়া আমরা উঠতেও পারবো না কোনো দিন, কোনো কিছু করতেও পারবো না। ইউটিউব তো আমি মানে জানতামই না যে ইউটিউব আমি অনেক দিনই খুলেছিলাম, আবার আমার কিচ্ছু হয় না বলে বন্ধ করে দিয়েছি। আবার বলি না, ইউটিউবটা আমাকে করতেই হবে। সবাই পারছে, আমি কেন পারবো না? আমিও পারবো। মেয়েরা হচ্ছে দশভুজা, সব কিছু করতে পারে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড আফটারনুন।